আজকের গন্তব্য বাংলাদেশের সবচেয়ে বড় থানা শ্যামনগর থানা। শ্যামনগর থানাটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। আর এখানে সেই ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ি, হারিচরণ জমিদার বাড়ি। আজকে আমরা যাব সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় হারিচরণ জমিদার বাড়িতে। সাতক্ষীরা জেলা থেকে আপনি শ্যামনগর যাবেন, শ্যামনগর থেকে হারিচরণ জমিদার বাড়ি চলে যেতে পারবেন। এই যে আমি এখন সেই ভাঙ্গা হারিচরণ জমিদার বাড়ি চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন হারিচরণ জমিদার বাড়ির বর্তমান অবস্থা। এই যে এখানে কেউ থাকে না বললে চলে, আর একজন লোক মনে হয় থাকে, পাগলা টাইপের কেউ হয়তো বা থাকে। এখানে কিছু কাগজপত্র আছে। হারিচরণ জমিদার বাড়ির একদম ভাঙ্গা অবস্থা, কিছুই নাই বললেই চলে। আর হাড়ি বলতে হাড়ি বাতিল কিছুই নাই। হারিচরণ জমিদার বাড়ির বেহাল অবস্থা, ইট পর্যন্ত খুইলা গেছে। এখানে জমিদার বাড়ির কিছু অংশ বিশেষ করে যে ভাঙ্গা কয়টা ইট টিট আছে, এই পাশে কয়টা ইট, এই পাশে কয়টা ইট। আবার ভূতের ভয় আছে, কেউ যদি যায় ভূত দিকে ভয় পেতে পারে। এখানে খুব কম পর্যটক যায়, তবে বিকালে এখানকার এই শ্যামনগর উপজেলার লোক বেড়াইতে যায়। এই সাইডটা হলো মেন বিল্ডিং, যেখানে আশেপাশে কলা গাছ জমে গেছে, আর বিল্ডিং এর উপরে একদম শ্যাওলা পড়ে গেছে। হারিচরণ জমিদার বাড়ির একদম বেহাল অবস্থা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেই হারিচরণ জমিদার বাড়ির এই যে এক সাইড কলা গাছ হয়ে গেছে, অর্থাৎ মানুষের পদচারণা নাই। এই যেন এক সাইড আবার ভাঙ্গিয়াও গেছে, ইট মনে হয় খুইলেই নিয়ে গেছে মানুষ। এখানে ভাঙ্গা পড়ে না, খুইলে পরে কিটা জানে। এই যে এই ফ্রন্ট সাইড, এটা সামনের সাইড, আর মেন বিল্ডিং তো দেখতেই পারলেন। এই হলো হারিচরণ জমিদার বাড়ির সেই বর্তমান অবস্থা। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা নামে পরিচিত সেই শ্যামনগর উপজেলার এই হারিচরণ জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এটা অনেক আগের জমিদার বাড়ির, অর্থাৎ পুরানো কোনো জমিদার বাড়ি যদি থাকে তাহলে এই হারিচরণ জমিদার বাড়ি একটি অন্যতম। এখানে এই যে সামনের একটা বিল্ডিং, এই পাশটা একদম কলা গাছ জমে গেছে, এখানে মানুষ যায় না, সরকারি জায়গা। হারিচরণ জমিদার বাড়ি পাশে আছে মাঠ, অর্থাৎ এটা ঈদগাহ মাঠ। আর ওই পাশে একটা আছে কালী মন্দির এবং পুকুর আছে। তো এই হলো হারিচরণ জমিদার বাড়ির অবস্থা। এই যে নিচ দিয়ে দেখেন, এই যে একতলা ডুবে গেছে, অর্থাৎ হারিচরণ জমিদার বাড়ির 3 তলা ছিল, এখন মনে হয় 2 তলা আছে। আর একতলার একটা সাইড একদম নিচে চলে গেছে। আর এই মাঠের পাশেই রয়েছে এই যে হারিচরণ জমিদার বাড়ির পরে আছে এটা একটা মন্দির, এবং এখানে একটা পুকুর আছে, মাঠ আছে। এই পাশে জমিদার বাড়ির বাম দিকে ওই যে মাঠ পেরিয়ে আসলে আপনি এই মন্দিরটা দেখতে পারবেন, এই মন্দির বলে যাকে। আর সামনের ওই পাশটাই হলো আপনার ঈদগাহ মাঠ। ওই যে এখানে ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আর যদি বাম পাশে এটা হলো মাঠ, আর মাঠের ওই পাশটাই হলো সেই জমিদার বাড়ি। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।